দেখেন আমার স্ক্রিনটা শেয়ার মনে হয় হয়েছে। আমরা যখন আমরা ইলিস্ট্রেটরে আসি, দেখেন আমি ইলিস্ট্রেটরটা ওপেন করছি। ইলিস্ট্রেটরকে কিন্তু ভালো করে জানতে হবে। ইলিস্ট্রেটরটা ধরেন ওপেন করলাম, ওপেন হচ্ছে। প্রথম আমরা কি করি, এটা ওপেন করার পরে আমরা নিশ্চয়ই একটা ফাইল সাইজ নিই, ঠিক না? আমরা একটা ফাইল সাইজ তৈরি। তো স্বাভাবিকভাবে আমরা ইপিএস ফাইলের জন্য আমরা 4000 বাই 4000 করি। কিন্তু আপনি ইচ্ছা করলে 4000 বাই 4000 এর কম বেশি করতে পারবেন, তবে খুব বেশি যাওয়া যাবে না। 4000 বাই 4000 এটা কিন্তু পারফেক্ট। এটা সব মার্কেটের জন্য কিন্তু এইটা হচ্ছে পারফেক্ট। সবাই নেয় এইটা, এই জন্য এটা করা হয়। তো আমি দেখেন ফাইল থেকে নিউতে যাচ্ছি, ফাইল থেকে নিউতে গেলাম। নিউতে যাওয়ার পরে এখান থেকে আমি আর্টবোর্ডটা সিলেক্ট করলাম। আমার আর্টবোর্ডটা এখান থেকে আর্টবোর্ডটা আমি হচ্ছে কত নেবো, পিক্সেল 4000 বাই 4000। আর এখানে এই যে আর্টবোর্ডটা আমি 12 নিলাম। 12 নেওয়ার পরে আমি এখান থেকে এটাকে 8 GB আর এটা 300 করে ক্রিয়েটে ক্লিক করলাম। তাহলে আমার আর্টবোর্ড কয়টা আসবে? 12টা আসবে। 12টা চলে আসবে। এখন আমি কি করি, আমি হচ্ছে এই যে ফাইল থেকে প্লেসে যাওয়ার পরে এবার আমি আমার ছবিগুলো নিয়ে আসি, ঠিক না? ছবিগুলো ধরেন এখান থেকে ছবি নিই, ঠিক না? এইভাবে 1 2 12টায় যে 12টা ছবি নিলাম, 12টা নেওয়ার পরে এই যে প্লেসে ক্লিক করলাম। করার পরে আমার এই মাউসে দেখেন 12টা ছবি কিন্তু অলরেডি চলে এসেছে, যে দেখা যাচ্ছে। এখন আমি ক্লিক করবো, প্রথম ঘরে একটা ক্লিক করবো, তাহলে প্রথমটা চলে যাবে। এভাবে প্রত্যেকটা ঘরে একটা একটা করে ক্লিক করলে 12টা হচ্ছে আর্টবোর্ডে 12টা ছবি বসে যাবে। ঠিক আছে, এখন এই ছবিগুলো আমরা ইচ্ছা করলে বড় করতে পারি। এখন বড় করবো না, আমি তার আগে ইমেজ ট্রেস করবো। তো এখন আমাকে একটু বলেন, আপনি এই যে এই ফুল প্রসেসটা করতে গিয়ে, এই ফুল প্রসেসটা করতে গিয়ে আপনার অনেক সময় একটা ব্যয় হয়ে যাচ্ছে। কারণ আপনি ইলিস্ট্রেটরে আপনি যখন যাচ্ছেন, তখন প্রথম কাজ কি, আপনাকে আপনাকে একটা আর্টবোর্ড সাইজ নিতে হচ্ছে 4000 বাই 4000। তারপরে আর্টবোর্ডটা আপনি কয়টা আর্টবোর্ড নেবেন, আমি যেমন 12টা নিলাম এখন। তো কয়টা আর্টবোর্ড নেবেন, এবং প্রত্যেকটা আর্টবোর্ডে এই যে ছবিগুলো আবার কম্পিউটার থেকে এখানে আনার পরে এই জায়গায় দিতে হচ্ছে। ভালো করে বুঝছেন কিন্তু, আমার কথাগুলো ভালো করে বুঝছেন তো? এই যে সবগুলো দিতে হচ্ছে। তারপরে ধরেন আপনি এই ছবিগুলোকে আপনাকে কি করতে হচ্ছে, এই ছবিগুলোকে অ্যালাইন করতে হবে, ঠিক না? অ্যালাইন করতে হবে না ছবিগুলোকে? ইমেজ ট্রেস তো আমি করবোই, তার আগে তো আমাকে ইমেজ ট্রেসের পরে তো আমাকে অ্যালাইন করতে হবে। অ্যালাইন প্রত্যেকটা আপনাকে এই যে অ্যালাইন করতে হবে। তাহলে এই যে একটা সময়, এই এতগুলো না, এখানে আমি ধরেন 12টা আপডেট নিয়েছি মিউট থেকে। মিউটটা সাউন্ড যদি হয় তাহলে রেকর্ডিং ইউটিউবে গেলে ওটা ঝামেলা হবে। এই দেখেন এইভাবে আমি তো 12টা নিয়েছি, কিন্তু আমি একবারে আমি অনেক নিতে পারি। আমি 50টা 100টা 150টা 200টা নিতে পারি, ঠিক আছে, একবারে। এই যে কাজটা আমি করলাম এতক্ষণ ধরে, এই যে 12টা আর্টবোর্ড নিলাম আর এই ছবিগুলো নিলাম, তারপর আবার অ্যালাইন করতে হবে। আমি অ্যালাইন করব, ইমেজ ট্রেসটা আমি করে যাচ্ছি, অ্যালাইন করব। এই যে অ্যালাইন গুলো আমি এই যে ক্লিক করে অ্যালাইন করতে হচ্ছে আমাকে, সবগুলো আমার এই কাজগুলো করতে হচ্ছে। তাহলে আপনাকে যদি এই কাজগুলো করতে হয় সবগুলো, আমি তো 12টা মানে 12টা আর্টবোর্ড নিয়ে কাজ করেছি। তো আবার যদি আমি এখানে ফাইল থেকে নিউতে যাই, যাওয়ার পরে এখান থেকে আবার 12টা আর্টবোর্ড, এই যে 12টা আর্টবোর্ড সব ওকে আছে, আমি আবার ক্লিক করলাম। তাহলে আমি এখানে আবার আরেকটা 12টা আর্টবোর্ড পেয়ে গেলাম। তাহলে এই যেখানে এইটা ট্যাব, খেয়াল করেন, আমরা তো ক্রোম ব্রাউজারে ট্যাব চিনি। এই যে একটা ট্যাব, এর আগের ট্যাবটা আছে এইটা, ঠিক আছে? তাহলে এখানে ট্যাব হচ্ছে এখানে 12টা হলো, আমি আবার 12টা আর্টবোর্ড নিলাম। তাহলে আমার মোট কয়টা হলো? 24টা। 24টা। তাহলে আমি 24টা ছবির জন্য আমি এখানে আর্টবোর্ড গুলো রেডি করলাম। আমি যদি চাই আমার 36টা ছবি আছে, তাহলে আমি আরো 12টা নেব। আবার নিউতে যাব, নিউতে যাওয়ার পরে আবার 12টা আমি এখান থেকে আর্টবোর্ড নেব। এই যে নিউতে যাওয়ার পর নিলাম, নিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম। তাহলে আমার 36টা হয়ে গেল। তাহলে আমার ছবি যদি 50টা থাকে, 80টা থাকে, তাহলে আপনাকে এভাবে প্রত্যেকটা আর্টবোর্ডে এভাবে একবার করে 12টা করে নিয়ে আপনাকে তো সাজাতে হবে। সাজিয়ে সেইগুলো আবার হচ্ছে ফাইলে ক্লিক করে আপনাকে আবার সেই ছবিগুলো এনে এখানে আবার দিতে হবে, ঠিক না? এখানে দিতে হবে। দেওয়ার পরে আবার সেগুলোকে আবার অ্যালাইনমেন্ট করতে হবে, প্রত্যেকটা যেন একটা অ্যালাইনমেন্ট থাকে।
এই যে যাবতীয় প্রসেস গুলো এখানে একটা বিশাল একটা সময় চলে যাবে, যে সময় আপনার হয়তো আধা ঘন্টা লেগে যাবে একটা 100টা ছবি করতে হলে, কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যাবে, কিন্তু সেই কাজটা সেই 1 ঘন্টার কাজ যদি 45 মিনিটে কমিয়ে দেওয়া যায়, মানে 45 মিনিটের কাজ যদি আপনাকে কমিয়ে দেয়, তাহলে কত ভালো হবে বলেন দিন এবার। 1 ঘন্টায় যে কাজ পারবেন সেই কাজটা 45 মিনিট আপনাকে বাঁচিয়ে দিয়ে আমি 15 মিনিটে কাজ করিয়ে দিতে পারবো। তাহলে এটা একটা এই শর্টকাটটাই তো ভালো। শর্টকাটটা ভালো, এই জন্য প্রথমে শর্টকাট আগে শেখাই না, আগে এইগুলো শিখাইছিলাম। যাই হোক, এইবার হচ্ছে আমি এগুলো কেটে দিচ্ছি, এগুলো সবই কেটে দিচ্ছি, সবই কেটে দিচ্ছি। আমি ইলিস্ট্রেটর সফটওয়্যারটাই একদম বন্ধ করে দিলাম, দেখেন আমার এই মুহূর্তে ইলিস্ট্রেটরের সফটওয়্যারটাই নাই, একেবারে কেটে দিয়েছি। এখন আমি একটা টুলস এখানে আমার কাছে রেডি আছে, এই টুলসটা আপনি একটু খেয়াল করবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন, তাহলে এটা পারবেন। এখানে যে টুলসটা এখানে লেখা আছে, হ্যাঁ, রাসেল অটো প্লেসার, এই টুলসটাই এই টুলসটাই আমি যদি ক্লিক করি, এই টুলসটা যদি আমি ক্লিক করি, দেখেন কি হয়। যখন আমি ডাবল ক্লিক করব টুলসটা ওপেন হবে, ইলিস্ট্রেটরে ওপেন হবে, বুঝতে পারছেন, ইলিস্ট্রেটরে ওপেন হবে। যদি আপনার এখানে ইলিস্ট্রেটর চিহ্নটা না আসে, তাহলে রাইট বাটনে ক্লিক করে আপনি ওই যে ওপেন উইথ ক্লিক করে ইলিস্ট্রেটর ওপেন করবেন। করার পরে দেখেন টুলসে ইলিস্ট্রেটর ওপেন হয়েছে, কিন্তু এখানে বলে দিচ্ছে যে আপনার কি কি কত সাইজ কি লাগবে সেইটা এই জায়গায় সেট করতে হবে। তো এখানে দেখেন প্রতি ডকুমেন্টের ছবির সংখ্যা বলছে, প্রতি ডকুমেন্টের ছবির সংখ্যা কয়টা রাখবেন বলেন। আমি একটু কয়টা রাখছিলাম প্রতি ডকুমেন্টের ছবির সংখ্যা? 12টা। 12টা রাখছিলাম। তো আপনি এখান থেকে এই যে 12টার কম বেশিও করতে পারবেন, তো আমি 12টাই দিলাম, ঠিক আছে, আমি 12টা নেব। তারপরে সর্বোচ্চ ডকুমেন্টের সংখ্যা, আপনার ডকুমেন্ট মোট কয়টা, ডকুমেন্ট মানে বুঝছেন, ট্যাব ট্যাব, হ্যাঁ, একটা ট্যাবে আপনি 12টা এখানে ডকুমেন্ট হয়তো থাকতে পারবেন। 12টাই হ্যাঁ, আমরা শিখলাম। এখন দেখেন আমার ছবি আছে কয়টা, তার আগে আমি আমার ছবিটা গুনি নি যে আমার ছবি কয়টা আছে, বুঝলেন, আমার ছবি কয়টা আছে আমি একটু গুনে আসি, দেখি আমার এখানে ছবি কয়টা আছে। এখানে যে 66টা ছবি আছে, এখানে 66টা ছবি আছে। হ্যাঁ, এখন আমি 66টা যেহেতু ছবি আছে, তাহলে আমি এখানে প্রতি আর্টবোর্ডে যদি 12টা করে হয়, তাহলে আমার কয়টা আর্টবোর্ড কয়টা ডকুমেন্ট নিতে হবে বলেন একজন? 5 12 60 6 12 6টা। 6টা নিলে 72 পর্যন্ত হয়, ঠিক না? হ্যাঁ, 6টা নিলে 72 পর্যন্ত হবে। কিন্তু আমার আছে 66, এতে সমস্যা নেই, লাস্টেরটা আপনি 6টা দেবেন, ও 12টা দেবেন, 6টা আচ্ছা খালি রাখবে, কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা না, আচ্ছা। ঠিক আছে। তো আমি 5টা নিতে পারছি না, কিন্তু কারণ 5 12 60 হয়, কিন্তু আমার আছে 66টা, তাহলে আমার 6টাই নিতে হবে, 6 12 72 হয়, কিন্তু ওই বাড়তি যে 6টা, ওই 6টা কিন্তু আমার কিছু সমস্যা নেই, ওই 6টা ঘর খালি থাকবে। আচ্ছা, এখন আমি এখানে ডকুমেন্ট সংখ্যা আমি এখানে কয়টা দেবো, কয়টা দেবো? 6টা দেখেন 6টা। এখানে 5 আছে, 5 আছে, এটা কত আছে? 10। 10 আছে, সমস্যা নেই, আপনি 10 দিন, 5-এর পরে 10 আছে না? এই সফটওয়্যারটা আমার মনে হয় একটু ওল্ড সফটওয়্যার, সম্ভবত আরেকটা আছে জানেন, ওই 5 6 ওখানে স্টিক করা হয়েছিল, এটা কোথায় আছে? এইটা হবে, ঠিক আছে, এটা আমি অফ করেছি, সফটওয়্যারটা আপডেট হচ্ছে। এইটা আমি আমার সফটওয়্যারটা আমি জাস্ট ক্লিক করে অন করব, অ্যাডোবি ইলাস্ট্রেটরে অন হচ্ছে। অন হওয়ার পরে স্বাভাবিকভাবে এগুলো আসলো, আসার পরে এই জায়গাটা ক্লিক করবেন, করার পরে এই এই যে জায়গা 6 থেকে আছে দেখেন তো। এখানে আমি 12টা 12টা দিলাম, মানে প্রতি হচ্ছে ডকুমেন্টে 8 বোর্ড 12টা করে হচ্ছে। আর এখানে সর্বোচ্চ ডকুমেন্ট কত, আমি এখান থেকে আমি সর্বোচ্চ ডকুমেন্ট কত নেব, একটু উপরে এভাবে ঠেলে নেবেন, এইটা একটু এই ঠেলে যে নেবেন, 6 ঠেলে আছে। দিয়ে এবার 6 আছে, হ্যাঁ, ওইটা আগেরটা ছিল না, এটা হচ্ছে ওইটার আপডেট এটা করা হয়েছে। আচ্ছা, এটা করলাম। আর এই যে সাইজ, এই যে 40 4000 4000 আপনি কত সাইজ নেবেন, এটাও এখান থেকে সেট করে দিতে পারছেন, ইলিস্ট্রেটর কিছু করা লাগবে, এই যে আমরা তো ইলিস্ট্রেটরে যে সাইজ টাইজ সব কিছু করছি, এখন কিছুই করা লাগবে, একবার সেট করে দিবেন 4000 4000 এখান থেকে সেট করে দিবেন। আর এখানে পিক্সেলে নেবেন না কিসে নেবেন, এই যে এখানে পিক্সেল করা আছে, আমরা তো পিক্সেলে করি, সাইজটা আছে পিক্সেলে 4000 পিক্সেল। আর এখানে কালার মোড এই যে 8 জিবি, আমরা ইলিস্ট্রেটরে তো এগুলো করি, ঠিক না, ছবি যখন আমরা আর্টবোর্ড নিই তখন তো আমরা এগুলো করি 8 জিবি। আর 8 এখানে জিবি। 300 পিপিআই, এখানে 300 পিপিআই এটা নিয়ে, মানে এই জিনিসগুলোই তো আসে ওখানে। তো এগুলো সব সেট করা হয়ে গেল। এইবার এখানে স্টার্ট এখানে ক্লিক করবো, এই যে শুরু,
এখানে যখন ক্লিক করলাম তখন দেখেন এই জায়গায় কি আসছে, এই জায়গাটায় আপনার কম্পিউটারে কোন জায়গায় ছবিগুলো আছে সেটা দেখাই দিতে হবে। এখানে আপনার কম্পিউটার, এটা কম্পিউটারের আছে ফোল্ডার গুলো। তো আমার এখানে ধরেন এটা দিস পিসি থেকে আমার নিউ ডকুমেন্টের ভিতরে এই যে আইডিওগ্রাম ইমেজ এর ভিতরে ক্লিক করলে এই যে এইটা নিউ ফোল্ডার ফাইল, তা আপনার যেখানে থাকবে সেই জাস্ট সেই ফোল্ডারটা আপনি ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক করার পরে ওকে করে দেবেন, ব্যাস কাজ শেষ। এবার দেখেন কি হয়, জাদু। এবার জাদু দেখেন। আমি কিন্তু ছেড়ে দিয়েছি মাউস, আমি কিছু করছি না কিন্তু। ওকে, কাজ শেষ, সব কাজ কমপ্লিট। এবার ওকে করে দিলাম। এখন এই জায়গায় দেখেন আমার এখানে কয়টা ট্যাব হয়েছে, দেখেন উপরে দেখেন। এই যে প্রথম টাইম ক্লিক করি, এইটাই ক্লিক করার পরে দেখেন 12টা, এবং ছবিগুলো সব সেট হয়ে গেছে না, অ্যালাইন হয়ে গেছে, অ্যালাইন সহ সব হয়ে গেছে। সব হ্যাঁ, সব হয়ে গেছে। তারপর 2 নম্বর ট্যাবে দেখেন এই যে 12টা, তারপর 3 নম্বর ট্যাবে দেখেন এই যে 12টা, তারপরে 4 নম্বর ট্যাবে এই যে 12টা, 5 নম্বর ট্যাবেও 12টা, মানে 5 বারং 60, আর 6 নম্বর ট্যাবে যে 6টা। দেখেন অটো 6টা নিচ্ছে, ও 12টা কিন্তু নিনি, খালিটাও দিইনি। মানে আগের সপ্তাহটা খালি খালি রাখতো, কিন্তু আমি পরে এটা আপডেট করার পরে এটা খালিটাও নেই। তাহলে এই যে দেখেন এখানে মোট হচ্ছে 66টা হয়ে গেল। 5 বারং 60, 5টা ট্যাব, আর 6 নম্বর ট্যাবে 6টা আর্টবোর্ড। আর্টবোর্ডটা তো আমরা সবাই চিনি, আর্টবোর্ড মানে এখানে 6টা আর্টবোর্ড আছে, 6টা ছবি মানে 6টা আর্টবোর্ড। তাহলে আমরা এই যে কাজটা, এই কাজটা কিন্তু আমি অনেক সময় খেয়ে ফেলবো এই কাজটা করতে। হ্যাঁ, অনেক সময় লাগে। 1 ঘন্টার কাজ 2 মিনিট হয়ে গেল। তাহলে এই কাজটা করে ফেললাম। এখন আমাদের কাজ কি? এখন আমরা আবার সেই 1 নম্বর ট্যাবে আসলাম। এবার এটাই ক্লিক করে আমি প্রথম কি কাজ করতে হবে, আমাকে ইমেজ ট্রেস করতে হবে, ঠিক না? ইমেজ ট্রেস করতে হবে। তো এই যে ইমেজ ট্রেসে ক্লিক করছি, এক্সপান্ড, সবগুলো ইমেজ ট্রেস করবো আর এক্সপান্ড করবো। পরবর্তীতে কাজগুলো করে নেওয়া লাগবে। আচ্ছা, ছবিগুলো যে ছবি কিন্তু সমস্যা হয়নি, ছবিগুলো ছবিগুলো ভালো আছে, কিন্তু ছোট রাখলে অনেক সময় মনে হচ্ছে যে ভেঙে গেছে, তাই এরকম মনে, ছবি ঠিক আছে। আচ্ছা, এখানে কালো ছবিগুলো কোনো সমস্যা নেই, জাস্ট ইমেজ ট্রেস আর হচ্ছে ইমেজ ট্রেস, আর এখানে আসবে হচ্ছে এক্সপান্ড। এখানে ক্লিক করে ইমেজ ট্রেস আর এক্সপান্ড, কালো ছবিতে কোনো সমস্যা নেই, কিন্তু যে ছবিগুলো কালার হবে সেগুলো কালার হবে না। স্ট্রেস আর ওই যে এক্সপান্ড, এটা কি প্রত্যেক ট্যাবে কি করতে হবে? হ্যাঁ, প্রত্যেকটা আচ্ছা, এটা একসাথে সিলেক্ট করে করা যায় না, কোনো অপশন আছে? না 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 না, এটা কালারটা কিন্তু ওই যে কালার আইকন গুলো যদি আমি কালো করে দিই, সমস্যা? ইমেজ ট্রেস করে কালো করে দিই, না, কোনো সমস্যা নেই, ছবি ভালো হবে না, নষ্ট হয়ে যাবে। এগুলো কিন্তু হয়ে গেছে। এইবার এখানে আমি কি করতে হবে আমাকে, এই যে এখানে আছে ম্যাজিক ওয়ান টুলস আছে, এটা ক্লিক করে এই ছবির সাদা জায়গায় ভুল করে যেন এই এলিমেন্টের ভেতর না যায়, সাদা জায়গায় একটা ক্লিক করে দেবেন। তাহলে দেখেন এখানে সিলেক্ট হয়ে গেল কালো ছবিগুলো, সিলেক্ট হয়ে গেছে কালো ছবিগুলো, ঠিক আছে? দেখেন কালার দুটো কিন্তু সিলেক্ট হয়নি। আপনি এই অবস্থায় আপনি ব্যাক স্পেস চাপ দেবেন, তাহলে আপনার সব ব্যাকগ্রাউন্ড চলে যাবে, কালার দুটো বাদ। এরপর আপনি সঙ্গে সঙ্গে এইটাই ক্লিক করে দেবেন, এইটা সিলেকশন টুল, এটাই ক্লিক করা মানে আপনার কোনো সমস্যা নেই, যেখানে ক্লিক করবেন কোনো কাজ, কোনো সমস্যা নেই। এখন এই ছবিগুলোকে হয়েছে কিনা এই দেখেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে কিনা এই যে দেখেন, আছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে। এবার আছে কন্ট্রোল জেড দিয়ে আমি আবার জায়গা মতো নিয়ে আসলাম তিনটে। এবার হচ্ছে আবার এই ছবিটা দেখেন একটু সমস্যা আছে, এটা কি সমস্যা, ওর ভিতরে টেক্সট আছে, এই যে টেক্সট গুলো ভাঙা, টেক্সট গুলো ভাঙা। তো আমি এই টেক্সট ভাঙাটা কি করতে পারি, এটা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিলাম, মানে এখানে সব আনগ্রুপ করলাম। আনগ্রুপ মানে কি, এগুলো গ্রুপ ছিল, মানে সবগুলো একতাবদ্ধ ছিল, এখন সবগুলো ভেঙে দিলাম।
এখন আমি যে কোনো জায়গায় যা কিছু ইচ্ছা সরিয়ে দিতে পারি। তো ধরেন আমি এটা আরেকটু বড় করে দিই। এবার এই যে এখান থেকে এইগুলো সব সিলেক্ট করলাম, এই যে এই কটা সিলেক্ট করে দিলাম, করে ব্যাক স্পেস চাপ দিলাম। এখান থেকেও এগুলো এই যে সিলেক্ট করলাম, ব্যাক স্পেস চাপ দিলাম। এখান থেকে এগুলো সিলেক্ট করলাম, ব্যাক স্পেস চাপ দিলাম। যদি আপনাদের কোনো টেক্সট থাকে, টেক্সট গুলো যদি ভালো থাকে, তারপর টেক্সট যদি আলাদা থাকে আর কি, তাহলে সমস্যা নেই, আপনি ওই টেক্সট গুলো আপনি মুছে দিয়ে আপনি নিজের মতো টেক্সট করে দেবেন। টেক্সটটা কিভাবে করবেন আমি সেটা দেখাই দিই। যে টেক্সট বলে অপশন আছে, এখানে জাস্ট একটু ক্লিক করবেন, ক্লিক করে বাইরে যে কোনো এক জায়গায় ক্লিক করবেন, করার পরে সঙ্গে সঙ্গে সিলেকশন টুলে ক্লিক করে দেবেন। বাইরে ক্লিক করার পরে সঙ্গে সিলেকশন টুলে ক্লিক করবেন, তারপরে এই যে এই টেক্সটের অপশনটা দেখা যাচ্ছে এই জায়গায়, এটা আবার বড় করেন, শিফট অল্টা চেপে ধরে এইভাবে কোনা ধরে টান দেন, এই যে বড় হয়ে যাবে। কারণ এই জায়গাটা আপনি লেখেন, যা কিছু ইচ্ছা লিখবেন, লেখার পরে আপনি ইচ্ছা করলে ফন্ট চেঞ্জ করতে পারবেন। এই যে ফন্ট আছে এখানে, ফন্ট থেকে চেঞ্জ করতে পারবেন, যে কোনো ফন্ট নিতে পারবেন, যে কোনো ফন্ট নিতে পারবেন। এই ফন্টটা ভালো লাগলে এটা নিয়ে এসে আপনি বসাই দিতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে টেক্সট নেওয়ার সিস্টেম। কিন্তু টেক্সটটা কিন্তু আপনাকে রাইট বাটন ক্লিক করে অবশ্যই ক্রিয়েট আউটলাইন করতে হবে, এটা হচ্ছে বাধ্যতামূলক। হ্যাঁ, আপনার নিজের হাতে টেক্সট গুলো ক্রিয়েট আউটলাইনটা করতে হবে। ক্রিয়েট আউটলাইন বাদে টেক্সট দেওয়া যাবে না। ঠিক আছে, আমি এইটা টেক্সটের কোনো কাজ নেই। এখন এটাকে আমার কি আনগ্রুপ হয়ে গেছে না? হ্যাঁ, এটা গ্রুপ করা হয়েছে। এখন এটাকে আমার কি করতে হবে? অ্যালাইন দিতে হবে। এই যে অ্যালাইন আমি ক্লিক করে দিলাম, অ্যালাইনে ক্লিক করলাম, তাহলে আমার এই ছবিটা কমপ্লিট। ঠিক আছে, এখন আমার এখানে সব আইকন গুলো কমপ্লিট। এখন এইটাতে আমি আর কিছু করবো না, চলে যাবো পরেরটা। সেম জিনিস এখানেও একই জিনিস করবো। আমি এটা ফুল দেখাচ্ছি কারণ এই জায়গাটা অনেকে এখনো এটা নিয়ে সমস্যা আছে। ওকে, এগুলো হয়ে গেছে। এবার হচ্ছে আমি একটু জুম করে নিচ্ছি, নেওয়ার পরে এটাকে এখানেও আমার লেখা আছে, ঠিক আছে, এখানেও লেখা আছে। তো এটাকে আমি এই যে আনগ্রুপ করে নিলাম, আনগ্রুপ করে আমি স্পেস চেপে ধরে এটা একটু সরিয়ে নিলাম, এবার সরিয়ে নিলাম। স্পেস চেপে ধরে আপনি এটা যেভাবে যেদিকে ইচ্ছা সরাতে পারবেন, চেপে ধরে। এরপরে আনগ্রুপ করা হয়ে গেছে। এখন আমি এটাকে দেখি আনগ্রুপ ঠিক আছে কিনা। এই যে আনগ্রুপ করলাম, করার পরে এবার এই করে যে এইটা আসছে, সরি, আগে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা আগে চেঞ্জ করতে হবে। আবার গ্রুপ করে নিলাম, ব্যাকগ্রাউন্ডটাকে আগে চেঞ্জ। কিভাবে চেঞ্জ করবো? আগের মতো আমরা এই যে এখানে ম্যাজিক ওয়ান টুলস, এটা ক্লিক করে সাদা জায়গায় ক্লিক করবো, করার পরে ব্যাক স্পেস। তাহলে আমার কালো যে ছবিগুলো আছে ব্যাকগ্রাউন্ডটা অলরেডি চলে গেছে, কালো ছবিগুলো। এবার কালার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো। কালার ছবির ব্যাকগ্রাউন্ড এর জন্য কন্ট্রোল ক্লিক করে আবার সাদা জায়গায় কালারে ক্লিক করলাম, সাদা জায়গায়, ছবির সাদা জায়গায় ক্লিক করার পরে ব্যাক স্পেস চাপ দিই, তাহলে আমার এটা হয়ে যাবে। এখন আমরা
একটা জিনিস খেয়াল করবে, সেটা হচ্ছে এই যে নিচে লেখা আছে, লেখাগুলো মুছে দিন। এখন যদি নিচের লেখাগুলো আপনি রাখতে পারেন তাহলে ভালো, কিন্তু আপনার নিজের হাতে লিখতে হবে, কারণ এআই দিয়ে তৈরি করা তো, ওইটা আসলে টেক্সট না, আসলে টেক্সট না, এই জন্য ওইটা নেওয়া যাবে না, এডিট করা যায় না। ঠিক আছে, যেন একজন বায়ার আপনি এটা নিয়ে সে নিজের মতো করে এডিট করতে পারে। এগুলো কিসের আইকন স্যার? এগুলো কিসের আইকন? এটা এক একটা এক একটা, যেমন এইটা আছে ওয়েদার, এই ছবিগুলো দেখলেই বুঝতে পারছি। আর এটা এগুলো মিউজিকের। এইটা আছে ওই কি বলেন নাম, আমরা যখন সিএসভি প্রোতে দেবো, সিএসভি নেস্টে দেবো, তখন ওই সবকিছু বলে দেবেন এটা কিসের আইকন, হ্যাঁ, এই অনুযায়ী টাইটেল করে দেবে। এগুলো মিউজিক। ছবিগুলো তো নেওয়া হয়েছে, তখন কি সার্চ দিয়ে এটা করা হয়েছে? ও সমস্যা নেই, এটা সিএসভি সব ঠিক করে দেবে, তাই। না স্যার, বলছে যে চ্যাট জিপিটিতে যখন করা হয়েছে ওই ছবি, তখন এইগুলো একটা নাম দেয়া হয়েছে কিসের? মনে রাখতে পারলে অনেক ভালো। এইটারও নিচে আছে কিন্তু ইয়ে আছে, ওই যে এটাও আমি ঠিক করে দিচ্ছি। আনক্লিক করার পরে ওইগুলো সিলেক্ট করে প্র্যাকটিস টু সাবমিট। ওকে, এবার সম্পূর্ণটা সিলেক্ট করে দিলাম, করার পরে ক্লিক করে সেটা গ্রুপ হয়ে গেল। এবার দেখে আর কোনো সমস্যা আছে না, এগুলো একটু চেক করে দেখতে হবে যে এই ছবিটার সমস্যা আছে, এই ছবিটা কি করবো, আমি ছবিটাকে যে আনগ্রুপ করলাম, করার পরে আবার এগুলো সব সিলেক্ট করলাম। ওকে, এবার সবগুলো সিলেক্ট করে দিয়ে আবার ক্লিক করে গ্রুপ কিন্তু করতে হবে, এটা কিন্তু মানে একরকম বাধ্যতামূলক গ্রুপটা করতে। এই একটা ছবির সমস্যা আছে, তাহলে এটাকে ছবির উপর ক্লিক করে যে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করার পরে এবার এটা সিলেক্ট করে কি করবো, এটা হচ্ছে সবগুলো কালার ছবি আইকন না করাই ভালো, কালার ছবি এখন তাড়াতাড়ি আইকন করতে যায় না, কালার ছবিতে একটু ঝামেলা থাকে। ওকে, এবার এইটা, আচ্ছা এর ভিতরে দেখেন লেখা আছে, এর ভিতরে ভিতরে লেখাগুলো কিছু করার দরকার, ওইটা লেখা নষ্ট হয়ে যাবে, তাহলে আমার এগুলো সবগুলো কমপ্লিট। এখন আরো এর ভিতরে কোনো লেখা নেই, টেক্সট নেই, এখন আমাকে পরের ট্যাবে, হ্যাঁ আমি দুইটা ট্যাব কিন্তু করে ফেলেছি, এবার 3 নম্বর ট্যাবে আছে, সরাসরি আবার সে আগের মতো ব্ল্যাক ছবিগুলো আছে সরাসরি স্ট্রেস আর এক্সপান্ড, স্ট্রেস আর এক্সপান্ড, একটা টুলস আছে সেটা আপনার এই কাজগুলো করে থাকেন, কিন্তু সে হচ্ছে অনেক সময় কিছু ছবি নষ্ট হয়ে যায়, টুলস তো একটা রোবট মতো, সে সবকিছু তো বোঝে না, সে এই কাজ করে দিতে পারবে, কিন্তু হয়তো কিছু ছবি নষ্ট করে ফেলবে, সেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে, যদি বের করতে পারেন তাহলে সেই টুলসটা ভালো, না করাই ভালো, এই কাজটুকু ম্যানুয়ালি করাটা ভালো। কিন্তু এই যে এর আগে একটু আগে যে টুলস দিয়ে যতটুকু দেখালাম, ওই কাজটা কিন্তু রোবোটিক কোনো কাজ, যদিও টুলস করে দিয়েছে, ওই কাজটা কিন্তু আপনি হাতে করলেও ওইভাবেই হবে, ঠিক আছে। তো এই জন্য ওই কাজটা আসলে অনেকে বলে যে আছে সম্পূর্ণ রোবট ব্যবহার করা আছে, ম্যানুয়ালি কোনো কাজ করে না, আসলে ম্যানুয়ালি কাজ, এটা হচ্ছে আপনার ম্যানুয়াল কাজগুলোকে হেল্প করা, যেমন আপনি তরকারি করবেন, তরকারি কোটার জন্য আপনার ওই যে বটি বাদ বাকি যে জিনিসগুলো আছে সেগুলো এক জায়গায় রেডি করে দিয়েছে, এবার আপনি বসে করবেন, তো ওই টুলস গুলো, এই টুলস গুলো ঠিক তেমনই আর কি। এই টেক্সট গুলো কখন বুঝবেন, এই টেক্সট গুলো হচ্ছে যখন আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, তারপরে এই কাজটা করবেন। আমি এখানে সবগুলো এখনো হয়নি, আচ্ছা আমি যতটুকু দেখালাম
আমি ই করি। মনে হয় আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন যে এই টুলসটা লাগবে কেন লাগবে। টুলসটা কিন্তু আপনার কোনো কাজ আসলে করে দেবে না। সে কিন্তু আপনাকে জিনিসগুলো এগিয়ে নিয়ে দেবে। এই কাজ করার জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো সব রেডি করে দিচ্ছে। তারপর আপনি বসে শুধু ইমেজ ট্রেস করবেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, ছবির কোনো জায়গায় সমস্যা থাকলে সেগুলো ঠিক করবেন, করার পরে আপলোড দিয়ে দেবেন। ওকে, এখানে আমরা আরেকটু করে দিই নাহলে এবার আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব কিভাবে? জুম করে নিলাম, এরপরে এই যে ম্যাজিক টুলে ক্লিক করে এই সাদা জায়গায় ক্লিক করে দিলাম। এই ব্যাক স্পেস আছে, ব্যাকগ্রাউন্ড সব রিমুভ হয়ে গেল। কালার কালার শুধু একই জিনিস, সাদা জায়গায় একটা ক্লিক করলাম, কালার দুটো সিলেক্ট হয়ে গেল, ব্যাক স্পেস সাব দিলাম। কিবোর্ডের ব্যাক স্পেস সাব দিলাম। দেওয়ার পরে এবার আমি সঙ্গে সঙ্গে এই যে সিলেক্ট ক্লিক করলাম। তাহলে আমার এগুলো সব ব্যাকগ্রাউন্ড সব রিমুভ হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে? এই ছবিগুলোকে টেক্সট আমি টেক্সটগুলোকে এভাবে সিলেক্ট করলাম, করে ব্যাক স্পেস সাব দিলাম। টেক্সট গুলো একবারে প্রত্যেকটা টেক্সট গুলো একবারে সিলেক্ট করছি আর ব্যাক স্পেস সাব। এই যে এগুলো সব এইভাবে কিন্তু আপনাদের ছবিগুলো ভালো ছবির কোনো বিকল্প নেই। এগুলো সব আনগ্রুপ অবস্থায় আছে। আমি আগে এগুলো সবগুলো হচ্ছে আনগ্রুপ চলে আসে। কন্ট্রোল জেড দিয়ে আবার যদি কখনো ভুল হয়ে যায় কন্ট্রোল জেড এটাকে আনগ্রুপ করি। গ্রুপ করার পরে এবার সিলেক্ট সবগুলো ইচ্ছা মতো একটা করে সিলেক্ট করে দিচ্ছি। এই একটা এক লাইনে সম্পূর্ণ সিলেক্ট করি। এগুলো ঠিক আছে, এগুলো ঠিক আছে। এই যে এই কটা এবার এই যে আনগ্রুপ করে রাইট বাটন করে এরপরে আমরা হচ্ছে এটাকে আগের মতো এইভাবে পুরোটা লাইন ধরে সিলেক্ট করবো। ভুল হয়ে গেল কন্ট্রোল জেড। ভুল হয়ে গেলে কিন্তু কন্ট্রোল জেড এভাবে ধরে ধরে সিলেক্ট করতে ছবিটাও সিলেক্ট করে দিতে হবে। সেক্ষেত্রে ছবিটাও কিন্তু হচ্ছে মুছে যাবে। তো সেক্ষেত্রে কন্ট্রোল জেড দিয়ে আবার আগের অবস্থা ফিরে আনতে হবে। এগুলো আমি হচ্ছে এই যে গ্রুপ করে দিচ্ছি, ছোট করে নিচ্ছি, নিয়ে সব এভাবে গ্রুপ ধরে ধরে কন্ট্রোল জি দিলেও গ্রুপ হবে। আপনার কিবোর্ডে ক্লিক করা লাগবে না, কন্ট্রোল জি, ধীরে ধীরে কন্ট্রোল জি কিবোর্ডে কন্ট্রোল জি দিলে কিন্তু সব গ্রুপ হয়ে যাবে। এটা কিন্তু আমার হয়ে গেছে। এবার এইটা একটা, এটাও আমি সেম আগের প্রসেস এভাবে বেশি সময় লাগবে না, এই কাজ করতে কত সময় লাগবে? আমি তো 20 মিনিট করে দিতে পারবো কম, কারণ আমার এখানে অ্যালাইন করা লাগবে না। আরো তাড়াতাড়ি হয়ে যেত যদি আমি ওই টেক্সট গুলো না মুছে দিতাম। আর যেটা আমি আগের হাই ফিডেলিটি দিতে পারেন, নাহলে আছে এই 16 কালার ওইটা আছে ওইটা কালার দিয়ে সময় কম্পিউটার বোর্ড করে এই সফটওয়্যারে। এটাও আগের মতো দিলাম।
তারপরে এক্সপান্ড। সবগুলো হয়ে গেলে আবার আগের মতো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে রিমুভ হয়ে গেল। এবার কালারে ক্লিক করলাম, কালারটাও রিমুভ হয়ে গেল। এখন এইটাকে আনগ্রুপ করলাম, করে এর নিচে লেখা আছে, নিচে লেখাটা মুছে দিলাম। রাফেল লাভে পড়া হয়ে গেছে, বললাম না একটু বেশি পড়তে হবে, নাহলে বৃত্তি পরীক্ষার আগে। আচ্ছা, এবার এইগুলো ভুল হয়ে গেলে একটু বেশি লং দেখাচ্ছে, অনেক জায়গায় আপনার ভুল হয়, অল্প দেখালে আবার অনেকে পারছেন একটু লং লং টাইম ধরে আমি একটু দেখাচ্ছি। হয়ে গেলে এগুলো করে ফেলতে হবে, এগুলো ছবিটা, এই ছবিটা ভালো লাগছে না। হ্যাঁ, আমি ছবিটা বসিয়ে দিলাম, দিয়ে এটা এখানে বসিয়ে দিলাম। লাস্টে খালি রাখতে হবে, যদি কোনো ছবি বাদ যায়, সমস্যা থাকে, তাহলে লাস্টেটা খালি রাখবে। এবার আনগ্রুপ করলাম, করার পরে এবার আবার এই সেম প্রসেস, একই জিনিস এবার সম্পূর্ণটা সিলেক্ট করে গ্রুপ করব। ওকে, তাহলে আমার এটা কমপ্লিট হয়েছে, সমস্যা নেই। অনেক পরের পেয়ে যাবে 10 বেশি না, পুরোটা মতো আছে। ব্ল্যাক ছবিগুলো ইমেজ কালার ছবিটা हमारा এটাকেও স্ট্রেস স্ট্রেস কমপ্লিট। এখন এটাকে ব্যাকগ্রাউন্ড ক্লিক করলাম, সবগুলো সিলেক্ট হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এই ছবিগুলো সব ঠিক আছে, একটা সমস্যা আছে, এটাকে আমি আনগ্রুপ করলাম, করার পরে এই যে এইটা আছে লেখাগুলোকে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম আর ব্যাক স্পেস চাপ দিলাম, কিবোর্ডের ব্যাক স্পেস। ওকে, এটাকে সম্পূর্ণটা সিলেক্ট করে গ্রুপ করে দিলাম। এই ছবিটার কোনো সমস্যা নেই, আগের ছবিটাই দুইটা একটা সমস্যা ছিল, সেম জিনিস আনগ্রুপ কন্ট্রোল জেড। এটা হচ্ছে কি বলেন, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা হয়নি, ওই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিচ্ছি। এই যে ম্যাজিক ওয়ান টুলসে ক্লিক করে সাদা জায়গায় ক্লিক করে দিলাম,
শুধু কালারটা বাদে সিলেক্ট হয়েছে সব। এরপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার কালারটায় ক্লিক করলাম, করার পরে ব্যাক স্পেস, তাহলে এটাও রিমুভ হয়ে গেছে। এখন কালার ছবিটা নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে, এটা মুছে দিলাম। দেওয়ার পরে এই যে লাস্টটা এনে ছিল, লাস্টটা এই জায়গায় আনলাম, লাস্টে খালি থাক, কোনো সমস্যা নেই। যদি কোনো ছবি মনে হয় যে নষ্ট হয়ে গেছে, তাহলে ওই ছবিটা বাদ দিয়ে দেবেন। ওই ছবিটা অত ঠিক করতে গিয়ে অনেক সময় ব্যয় হবে, করছে বাদ দিয়ে দেওয়া ভালো। এবার এটাকে আমরা কি করব, একটু জুম করলাম, জুম করার পরে এই ছবিগুলো সিলেক্ট করে এভাবে সিলেক্ট করব, ব্যাক স্পেস সাবজেক্ট সিলেক্ট করছে, ব্যাক স্পেস। আচ্ছা, তারপরে এটাকে আবার কি করলাম, গ্রুপ করে দিলাম। আর কোনোটা সমস্যা আছে কিনা একটু চেক করে দিই। ঠিক আছে, ওকে। এখন এতক্ষণ যা দেখলেন, আমি এত এত দূর আমি এত সময় নিয়ে বোঝালাম, এর কারণ হচ্ছে এই এতগুলো ছবি আপনাদের একবারে করতে পারে। ঠিক আছে, আমি তো একবারে এর আগে দেখাইছিলাম মানে অল্প, আজকে একটু বেশি দেখালাম, কারণ এতগুলো ছবি আপনাদের করতে হবে সামনে। সেক্ষেত্রে আপনি এই যে এইভাবে করবেন এই প্রসেসে। এরপরে এই যে এখানে দেখেন 1 নম্বর টুলস এই যে লেখা আছে ট্যাব, ট্যাব 1, এই যে ট্যাব 2, ট্যাব 3, ট্যাব 4, প্রত্যেকটা ট্যাবে আমি 12টা করে করেছি। এবং লাস্টের ট্যাবে যে আমার 6টা মানে এক্সট্রা অতিরিক্ত ছবি ছিল, সেই 6টা লাস্টের ট্যাবে আছে। তো প্রথম ট্যাবটা খেয়াল করেন, প্রথম ট্যাবে আমি এখন এই ছবিটা কি করব, আপলোড, এই কি বলে ডাউনলোড। আমি এই যে ফাইল থেকে, আমি কিন্তু প্রথম ট্যাবে ক্লিক করেছি, এটা প্রথম ট্যাব। আমি ফাইল থেকে আমি কি করব, এখান থেকে সেভ এজ, সেভ এজে ক্লিক করার পরে এখন আপনার এই যে ফোল্ডারটা আমি আমার এই ফোল্ডারের ভিতর রাখতে চাচ্ছি, এই ফোল্ডার এখানে একটা ফোল্ডার করে ফেলি। এখানে একটা ফোল্ডার করছি, ফোল্ডারের নাম দিলাম কি দেবো, আমি ধরেন নাম দিলাম ঠিক আছে, ফোল্ডারের নাম দিলাম। এই ফোল্ডারের ভিতরে আমি রাখবো ছবিগুলো। এই ফোল্ডারে একটা ক্লিক করে এই জায়গায় আমি দেবো 1, ভালো করে বুঝুন, এই জায়গায় দেবো নাম 1। আর এই নিচের এইটা কি করবো, ইপিএস করবো। করার পরে এখানে ইউজ আর্টবোর্ড, আর এখানে অল দেবো, কারণ আমার 12টা ছবি আমি ব্যবহার করেছি। তার আগে একটা ছবি একটু মানে সমস্যা এখানে দেখতে পাচ্ছি আছে, এটা ঠিক যাই হোক, এখন আমি ডাউনলোড কিভাবে, ফাইল থেকে সেভ এজ থেকে এর ভিতরে রাখবো। এখানে এটার নাম দিলাম 1, আর এখানে ইপিএস, এখানে ইউজ আর্টবোর্ড দেবো, আর্টবোর্ড অল দেবো, কারণ আমি সবগুলো ছবি ব্যবহার করছি। এরপরে সেভে ক্লিক করার পরে এখানে এটা আসবে, এখানে ক্লিক করে আপনি এখানে ইলাস্ট্রেটর 10 ইপিএস টা দেবেন। এটা সব সাইটে নেয় এই ভার্সনটা, এই জন্য এটা দিতে হবে। দেওয়ার পরে ওকে করবেন, 10টা ছবি ডাউনলোড হচ্ছে, এই 12টা ছবি সবগুলো ভেক্টর ছবি। ওকে, এটা হয়ে গেল, ওকে করে দেবেন। তাহলে 1 নম্বরটা হয়ে গেল। আমি 1 নম্বরটাকে যে এখান থেকে ক্রস দিয়ে কেটে দিলাম, এই যেখানে ক্রস আছে নম্বরের শেষে ক্রস, 1 নম্বরটা চলে গেল। এখন 2 নম্বর, 2 নম্বরে ক্লিক করলাম, এখন 2 নম্বরটা আছে। তো 2 নম্বরটাকে আমি ফাইল থেকে আবার সেভ এজ থেকে এবার নাম্বার দেবো কত, 2, এটাকে 1 দিয়েছিলাম, এবার 2 দিয়ে ইপিএস, এখানে অল, সিলেক্ট অল, সবগুলো ছবি যেহেতু অল। এরপর সেভ, আগের মতো এখান থেকে ইলাস্ট্রেটর 10 ইপিএস দিয়ে ওকে। 12টা ছবি একবারে ডাউনলোড হচ্ছে। ওকে, এটা হয়ে গেল। এবার এটাকে আমি এই যে ক্রস দিয়ে এটা কেটে দিলাম, এই ট্যাবটা। এবার 3 নম্বর ট্যাব, 3 এর এখানে ক্লিক করলাম, 3 নম্বর ট্যাব। এবার এখান থেকে আবার সেভ এজ, এবার এখানে নাম্বার দেবো কত, 3। এরপরে ইপিএস 10 করে দেবো, ইউজ আর্টবোর্ড, আর এখানে অল দিয়ে দেবো, যেহেতু আমি সবগুলো ছবি ব্যবহার করেছি। এরপর সেভ, এখান থেকে ইপিএস 10,
ওকে, এটাকে করে দিলাম। এটা হয়ে গেল 3 নম্বরে, এটা ক্রস দিয়ে কেটে দিলাম। এবার 4 নম্বর এটাই ক্লিক করলাম। 4 নম্বরে এখানে আমার একটা ছবি কিন্তু নেই, 11টা। তাহলে আমি এখান থেকে সেভ অ্যাজ থেকে এখানে দিলাম 4, আর এখানে ক্লিক করি ইপিএস ইউজ আর্টবোর্ড। এখানে আমি অল দেবো না, আমি দেবো কি রেঞ্জ, কারণ আমি 11টা ছবি করেছি। 1 থেকে 11টা, এই যে লিখে দিলাম 1 থেকে 11। এটা দিয়ে আমি সেভ ক্লিক করলাম, এখান থেকে ইপিএস 10। ওকে, এটা হয়ে গেল, এটাও কেটে দিলাম। এটাও কেটে দিলাম। এবার 5 নাম্বারটা কি আছে, এরও কিন্তু লাস্টে একটা খালি আছে। আমি কি করব, আবার সেই সেভ অ্যাজ, এখান থেকে এবার 5, এখান থেকে ইপিএস সিলেক্ট আর্টবোর্ড দিয়ে রেঞ্জে ক্লিক করে 1 থেকে 11 সেভ। যদি সম্পূর্ণ ছবিগুলো ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে অল দিতে হবে, আর যদি সম্পূর্ণটা ব্যবহার না করে যে কয়টা করা হবে তখন রেঞ্জ দিয়ে সেই কয়টা দিতে হবে। 1 থেকে 10 যদি হয় তাহলে 1 থেকে 10। এটা হয়ে গেল, এটাও ক্রস দিয়ে কেটে দিলাম। এরপরে আছে লাস্ট স্টেপটা, এখানে 4টে ছবি আছে, এটা সেভ অ্যাজ এ ক্লিক করে এবার দেবো 5 থেকে 6। এবার এখান থেকে ইপিএস সেম জিনিস একই, এখান থেকে অল দেবো, কারণ কি আমি 6টা আর্টবোর্ডের ভিতরে 6টাই ব্যবহার করেছি, তাহলে আমার তো অল হবে। তারপর সেভ, এখান থেকে ইপিএস 10। ওকে, ওকে, এটা হয়ে গেছে। আমি এটা কেটে দিই, কেটে দিলাম। এরপরে আমি ইলিস্ট্রেটরটাও কেটে দিই। তাহলে আমার ছবি কিন্তু সবগুলো হয়ে গেছে। এখন আমার কাজ কি, এখন আমার ছবিটাকে জেপিজি করতে হবে, ছবিগুলোকে জেপিজি করতে হবে। তো আমি জেপিজি করার এটা মানে টুলস আপনি দিয়েছিলাম, এই যে ইপিএস টু জেপিজি টুলস, এই টুলসটা ক্লিক করে এই যে এইটাই ক্লিক করবো। ঠিক আছে, তার আগে আমরা যে ছবিগুলো করলাম এতক্ষণ ধরে, ছবিগুলো দেখে আসি। এই যে এমএমএম লিখে দিলাম, এর ভিতরে আছে, এই দেখেন ছবিগুলোর ভিতরে এই যে 1, তারপরে দেখেন 2, শুধু 1, শুধু 1, শুধু 2, তারপরে শুধু 3, হ্যাঁ এরকম থাকবে, সেগুলো মুছে দেবেন। হ্যাঁ, এই যে এখান থেকে এটা ডিলিট করে দিলাম। তারপরে এই যে 2, এই 2টা আমি এই যে ডিলিট করে দিলাম, শুধু 2 কিন্তু। এবার 3 দেখেন, এই যে 3 আছে, এটা ডিলিট করে দিলাম। তারপর 4 টাইপ নাই, 5 নয়, কারণ কি এগুলো অল দিছিলাম না, যেটা অল দেবেন সেটা অল একটা ফাইল দেবে। এই যে 6 আছে, 6টা ডিলিট করলাম। তাহলে এখানে সবগুলো সিঙ্গেল কোনো মানে এখানে অক্ষর নাই, আর সংখ্যা নাই। এখন আমরা হচ্ছে কি করবো, এই সবগুলোকে কি করবো, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবো। সিলেক্ট করে প্রথমটার উপর রাইট বাটন ক্লিক করে রিনেম করবো, কি দিয়ে রিনেম করবো, 1 করে বাইরে ক্লিক করবেন, তাহলে এগুলো সবগুলো রিনেম হয়ে যাবে। এখানে আমার কয়টা ফাইল আছে, এখানে দেখেন আমার 64টা ফাইল আছে। ঠিক আছে, 66টা ফাইল ছিল, 2টা ফাইল আমার নষ্ট হয়ে গেল, 64টা ফাইল আছে। এখন এই 64টাকে আমাকে জেপিজি তৈরি করতে হবে। জেপিজি কিভাবে জেপিজি তৈরি করবো, আমরা এই যে ইপিএস টু জেপিজি টুলস আছে, আমরা এই টুলসটার মাধ্যমে তৈরি করবো। ইপিএস টু জেপিজি, এই টুলসটা আমরা ওপেন করবো, অটোমেটিক ইলিস্ট্রেটরে ওপেন হবে। অটোমেটিক ইলিস্ট্রেটর ওপেন আছে। এরপর আমরা হচ্ছে সরাসরি চলে যাব কোথায়, ওই টুলসটা বলছে যে কোন জায়গায় আপনার ফাইলগুলো আছে, তো আমি ফাইলগুলো দেখাই দিচ্ছি। আমার যে ফোল্ডারে ফাইলটা আছে, এই যে এমএমএম, এই ফোল্ডারটা আমি দেখাই দিলাম, দিয়ে ওকে ক্লিক করি। তাহলে ও এখন কি করবে, আমি কিন্তু মাউস ছেড়ে দিয়েছি, ওর নিজের মতো করে এখন জেপিজি তৈরি করছে। ওই ইপিএস ফাইলগুলো দিয়ে অটোমেটিক ও জেপিজি তৈরি করছে। এখানে খুব বেশি হয়তো 2 মিনিট লাগবে। তো ও কিন্তু নিজের মতো করে সুন্দর তৈরি করে ফেলছে, এই কাজটা আমার করা লাগবে না। এই জেপিজিটা কেন তৈরি করা হচ্ছে, এই জেপিজিটা কিন্তু আমরা কিন্তু আপলোড দেব না। এই জেপিজিটা তৈরি হচ্ছে শুধুমাত্র
আমাদের ওই যে মেটা ডাটা তৈরি করতে হবে, আমরা সিএসভি ফাইলে যে মেটা ডাটা সেই জায়গায়। এখানে আমার দুই একটা ছবি একটু সমস্যা দেখছি আমি, সমস্যা নেই, আপলোড দেওয়ার পরে আমি এগুলো ডিলিট করি। এখন এখন আপনি যদি ডিলিট করতে চান তাহলে আবার সব একটা সাইজ অনুযায়ী কাজ করা হয়েছে সেটা উল্টো পাল্টা হয়ে যাবে। এই জন্য আপলোড যখন করব তখন যেটা যেটা ডিলিট করা যাবে ওকে। প্রশ্ন থাকলে বলেন, কারো কোনো সমস্যা আছে? এই যে এখানে সবগুলো জেপিজি ফাইল আপনার রেডি হয়ে গেছে, জেপিজি করা হয়ে গেছে। এই জন্য লেখা আসছে কি অল ইপিএস, অল ইপিএস ফাইলস এক্সপোর্টেড টু জেপিজি সাকসেসফুলি। এরপর আপনি এটা ওকে করে দিয়ে আপনি এটা কেটে দিন, আপনার আর কাজ লিস্টটা কেটে দিলাম। এখন আমরা আমাদের যে ফোল্ডারে যেখানে ছবিগুলো ইপিএস ফাইলগুলো আছে সেই জায়গায় যাচ্ছি, এই জায়গায় যাচ্ছে। এই দেখেন এই যে এর ভিতরে যে এমএমএম এর ভিতরে এই যে এইগুলো ইপিএস ছিল না, আর এই যে উপরে একটা জেপিজি ফাইল, হ্যাঁ। তো এইটার উপরে আপনি ঢুকবেন, ঢোকার পরে দেখেন এই জায়গাটা একটা হাইফেন চিহ্ন আছে, প্রত্যেকটা জেপিজি ফাইলের ভিতরে এই যে একটা হাইফেন চিহ্ন চলে আসছে, হাইফেন মধ্যে, ঠিক আছে? হাইফেন চিহ্নটা রাখা যাবে না। তো আপনি কি করবেন, কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করবেন, করে প্রথম ছবিটার উপরে রাইট বাটন ক্লিক করে আপনি রিনেম করবেন, কি দিয়ে ওয়ান দিয়ে আপনি বাইরে যে কোনো এক জায়গায় ক্লিক করবেন, দেখবেন সব হাইফেন আর এভরিথিং নেই, মানে এই ফাইলটা আর এখানে যে ইপিএস ফাইলটা সেম হয়ে গেছে, মানে নেমটা সেম। তো এখন আমাদের কাজ কি বলেন দিন, একজন বলেন দিন, এখন আমাদের কি কাজ? এখন মেটা ডাটা করতে হবে না স্যার? হ্যাঁ, মেটা ডাটা করতে হবে। তাহলে এখন মেটা ডাটা করতে হলে আমাদেরকে মেটা ডাটা যে জায়গা থেকে করা যায় সেই সাইটে আমরা চলে আসি। আমি সিএসবি নেস্ট ওয়েবসাইটে আসলাম, আসার পরে এখানে আমাদের সবকিছু রেডি থাকবে। আমরা হচ্ছে এখানে সরাসরি এই যে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখন মেটা ডাটা আমাদের ছবিগুলো কোন জায়গায় আছে, কোন ফোল্ডারে ওই ছবিগুলো আছে, ঠিক আছে? এই ফোল্ডারে যাচ্ছে, এই যে এর ভিতরে এই যে জেপিজি এর ভিতরে এই ছবিগুলো, এই ছবিগুলো আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবো, করে ওপেনে ক্লিক করবো, তাহলে ছবিগুলো আমার কি আছে, আপলোড হচ্ছে। এই দেখেন আপলোড হচ্ছে, ছবিগুলো আসছে। কত পার্সেন্ট আপলোড হয়েছে এখানে এখানে কিন্তু পার্সেন্টেজটা দেখা যাচ্ছে। মেটা ডাটাটা করতে হবে, কারণ এতগুলো ছবি টাইটেল ডেসক্রিপশন আপনি তৈরি করতে গেলে অনেক সময় ব্যয় হয়ে যাবে। হ্যাঁ, এই যে হয়ে গেছে। এবার আমি এই যে জেনারেট অল এখানে লেখা আসবে, এই লেখাটার উপর ক্লিক করবো, ক্লিক করলে আমার কি হবে, এটা ডাটা তৈরি করা শুরু হবে, প্রসেস শুরু হবে। এই দেখেন প্রসেস অলরেডি সাকসেস ফ্রি, অলরেডি 3টা ছবির টাইটেল ডেসক্রিপশন তৈরি হয়ে গেছে, টাইটেল ডেসক্রিপশন কিওয়ার্ড এইগুলো তৈরি হয়ে গেছে 3টা। এখানে তো ডেসক্রিপশন থাকে না, এর হাতে টাইটেল আর কিওয়ার্ড, এখানে 6টা হয়ে গেছে, ঠিক আছে? খুব দ্রুতই হয়ে যাবে। তিনটা করে হয় হয়তো, এটা 9টা হয়ে গেছে। 64টা হতে এমন বেশি সময় লাগবে না, হয়তো 2 মিনিট সময় দিলে এটা হয়ে যাবে। আমি তো সিএসভি ফাইলটা তো স্যার ডাউনলোড করলাম না। স্যার হ্যাঁ বলেন। স্যার আপনার তো জেপিজি হয়েছে ওইটা, কিন্তু আমি করার পর ওখানে আমার পিএনজি হয়েছে কেন সব? সে যেটাই হোক, পিএনজি হলে আপনি পিএনজি করে দেবেন, সমস্যা নেই। ওখানে ওখানে কয়েকটা তাহলে পিএনজি লিখতে হবে? না, আপনার ফাইল তো ইপিএস না, হ্যাঁ পিএনজি থাকলে পিএনজি লিখবেন উপরে, আর নিচে লিখবেন ইপিএস। হ্যাঁ সেইটাই বলছি, সেইটাই। আচ্ছা, এখন এইবার আমাদের কাজটা হচ্ছে ছবিটাকে আমাদের এসিও করতে হবে, ছবিগুলোকে মানে আমাদের ইপিএস, আমরা তো আপলোড দেবো ইপিএস ফাইল, জেপিজির কিন্তু আর কাজ নেই। জেপিজিটা করেছিলাম শুধুমাত্র আমার এই যে মেটা ডাটা তৈরি করতে হবে, জেপিজি তৈরি করা হয়েছে শুধুমাত্র মেটা ডাটা তৈরি করার জন্য, ঠিক আছে? আর এখন আমরা কি তৈরি করব,
ইপিএস ফাইলটাকে কি করবো, ওই যে এসইও রিলেটেড করবো, মানে এটা যেন র্যাঙ্ক করে তাড়াতাড়ি। তো এই জন্য আমাদের এই ফাইলগুলো দেখে আসি আমরা। ইপিএস ফাইলটা, আমাদের ইপিএস ফাইলটা কেমন ছিল দেখেন। আমাদের ইপিএস ফাইলটা আমি দেখাই, এই যে ইপিএস ফাইলটা দেখেন, এর এর নামটা কি দেওয়া আছে, 1 এর 1, 1 এর 2। তো এইটা লিখে কি মানুষ সার্চ করবে বলেন? এটা লিখে কি মানুষ সার্চ করবে যে 1-এর-1, 1-এর-2? মানুষ এটা লিখে সার্চ করবে না। মানুষ সার্চ করবে কি, এটা যদি একটা ম্যাঙ্গো রিলেটেড ছবি হয়, তাহলে মানুষ তো গুগলে ম্যাঙ্গো নিয়ে ম্যাঙ্গো লিখে সার্চ করবে, ঠিক না? গুগলে, বা মানুষ আছে আমার পিন্টারেস্টে ম্যাঙ্গো লিখে সার্চ করবে, মানুষ হচ্ছে ফেসবুকে ম্যাঙ্গো লিখে সার্চ করবে যদি ম্যাঙ্গো চাই। তো আমার ছবিটা যদি ম্যাঙ্গো হয়, তাহলে আমি কি তার ছবির রিনেমে কি 1 দিতে হবো, না ম্যাঙ্গো লিখবো? আমি তো ম্যাঙ্গো লিখবো নাকি? আমার ছবিটা যদি মোবাইল হয়, তাহলে আমি কি আমার এখানে লিখতে তাহলে হবে আমি মোবাইল? মোবাইল লিখবো। আমি কি এখানে 1-এর-3 লিখবো না? কেউ তো 1-এর-3 গেলে 3 লিখে সার্চ করবে না। এই জন্য এই লেখাটাকে আমি কি করতে চাচ্ছি, আমি চাচ্ছি যে আমি যে ছবির যে টাইটেলটা হবে, টাইটেলটা যেন এখানে থেকে যায়, এই লেখাটাই। 2 নম্বর ছবির যে টাইটেলটা হবে, সেই টাইটেলটা যেন এখানে থেকে যায়। এখন দেখেন এই জিনিসগুলোকে আমি টাইটেল বানাবো কিভাবে? আমার কাছে আছে কি, আমার কাছে একটু আগে আমি সিএসভি ফাইল তৈরি করেছি, এই যে সিএসভি ফাইল, এই ফাইলটাকে আমি টাইটেল বানাবো। গত ক্লাসে কিন্তু আপনাদের এই কাজটা করার জন্য কিন্তু ওই সফটওয়্যার ইনস্টল দেওয়া হয়েছিল, ওই যে পাইথন যে পাইথন। সফটওয়্যারটা ইনস্টল দিলাম, ওইটা ইনস্টল দেওয়ার পরে আমরা একটা সফটওয়্যারে সেটা ওপেন করলাম। সেই কাজটা এখন করতে দেখেন। এই কাজটা কেন করছিলাম, এই যে এই আমাদের এই ভিতরে এখানে আছে এই ইপিএস ফাইলগুলোকে র্যাঙ্ক করার জন্য আমরা এই সিস্টেমটা করতেছি। এখন আমি সেই সফটওয়্যারে যাচ্ছি, দেখেন আমি এই যে এই পাইথন সফটওয়্যারে দিয়েছিলাম, এই গ্যাস ফাইল রিনেম কাজ, এটা আমি জাস্ট ওপেন করলাম ক্লিক করে। পাইথন ইনস্টল না থাকলে এটা হবে না। হ্যাঁ, যেমন আছে গত ক্লাসে ছিল না যেন, আহ ছিল না আমার class। যাই হোক, এখানে আমরা দেখেন এই সফটওয়্যারটা ওপেন করলাম। সফটওয়্যারটা ওভি ছিল না, হ্যাঁ, গত ক্লাসে। ওটা আমি ঠিক করে দিচ্ছি। এই সফটওয়্যারটা আমরা কি করলাম, ওপেন করলাম। ভালো করে সফটওয়্যারে ক্লিক করলাম, ক্লিক করে অটোমেটিক সফটওয়্যারটা ওপেন হলো। এটা ওপেন হবে না যদি আপনি পাইথন ইনস্টল না দেন। তো পাইথন আমরা ইনস্টল দিছিলাম, দেওয়ার পরে এটা এখন ওপেন হয়েছে এবং সবারই ওপেন হয়েছিল। এখন আমরা এই যে এখানে লেখা আছে সিএসবি, এই যে সিএসবি লেখা আছে, সিএসবি লেখা আছে, এখানে আমি এই যে ব্রাউজে ক্লিক করে এখন আমরা ওই সিএসবি ফাইলটাকে দেখাই দেবো কোন জায়গায় আছে। এই যেখান থেকে এই যে আইডিওগ্রাম ইমেজ, এর ভিতর থেকে আমার এই যে এখানে ফাইল থেকে এই যে এমএমএল এর বাইরে রাখছিলাম, এই যে এটা সিএসবিটা দেখাই দিলাম। এবার সোর্স ফোল্ডার কোথায়, আবার এখানে ক্লিক করলাম নিচেরটাই, ক্লিক করে সোর্স ফোল্ডারে যে এমএম এর ভিতরে আমার এমএমএল এর ভিতরে কিন্তু আমার ওই ফাইলটা ছিল, ইপিএস ফাইল। এটা আমি ক্লিক করলাম করে এই জায়গাটাই ছিল, ঠিক আছে। তারপর আমি এখান থেকে ক্লিক করে দিলাম, তাহলে আমি দুইটা কাজই করলাম। আমার ফাইলটা কি ইপিএস ফাইল, এই যে এখানে ইপিএসি করা আছে। আপনি যদি জেপিজি ফাইল হয় তাহলে জেপিজি করবেন, পিএনজি ফাইল হলে পিএনজি করবেন। তো আমরা তো ইপিএস ফাইলে কাজ করি, তাহলে ইপিএস অটোমেটিক ডিফল্ট ভাবে করাই আছে। এবার আমি রেডি ক্লিক করবো, এই যে রেডি নিচে লেখা আছে, রেডিতে ক্লিক করলে দেখেন কয়েক সেকেন্ড হয়ে যাবে। যা ঝামেলা করেছে এইবার ভুল হয়ে মানে এই যে দেখেন এখানে একটা ভুল দেখেছে, কোনো একটা জায়গায় হয়তো কোনো একটা কিছুতে ভুল আছে, এটা কাজ করবে না, কাজ করলো না। স্যার এরকম আবার মাঝে করেন। মধ্যে হয়, দুই একবার এরকম হয়। আরেক ফাইলটা, একটা ফাইল তৈরি হয়ে গেছে, আরেকবার চেষ্টা করে দেখতে হয় কিনা, মনে হয় হবে না। একই জায়গায় সমস্যা করছে, ঠিক আছে। এটা একটা সমস্যা হয়ে গেছে, এরকম সমস্যা আপনি তাহলে এই সমস্যাটা সমাধান করি। এটা হচ্ছে কি, এইরকম সমস্যা যদি হয়ে যায়, এই এই ফোল্ডারটা ধরে এই ফোল্ডারটা কাট করে অন্য জায়গায় রাখতে হবে, অন্য জায়গায়। আমি ফোল্ডারটা এখানে রাখলাম, এই জায়গাটা রাখলাম, ঠিক আছে। এটা আছে নিউ ফোল্ডারের ভিতরে রাখি। এবার আমি আবার ওই সফটওয়্যারে যেয়ে দেখি হয় কিনা। সফটওয়্যারটা ওপেন করলাম, করার পর আবার এখান থেকে আমি ফোল্ডারের ভিতরে গেলাম, তারপরে এই যে এই ফোল্ডারের ভিতরে এই যে এটা সিলেক্ট করি, পরে এই জায়গা থেকে এই পেজটা সিলেক্ট করলাম,
ওকে, এখন তারপরেও হলো না এটা, তারপরে যদি হলো না এটা হবেও না। এখন এই অবস্থায় আমাদের একটা কাজ করতে হবে। এই অবস্থায় একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যদি এরকম ভুল হয়ে যায়, মানে যদি না হয়, তাহলে আপনাকে ওই যে যদি এটা কাজ না করে, সেক্ষেত্রে এই ফাইলটার ভিতরে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে সিএসভি ফাইল, এই সিএসভি ফাইলটাই সমস্যা হয়েছে। এই সিএসভি ফাইলে কোনো একটা সমস্যা হয়েছে, সিএসভি ফাইলের সমস্যা কিন্তু এইভাবে খুঁজে পাবেন না। এভাবে কোনো খুঁজে পাবেন না। দেখবেন, খেয়াল করবেন এখানে জেপিজি হয়ে আছে কিনা আবার। তো আমার এখানে কোনো জেপিজি নেই, এখানে সবগুলো ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি। সিএসভি ফাইলটাই রাখছি, সিএসভি ফাইলটাকে আমি ডিলিট করে দিলাম, এখানে ডিলিট করে দিলাম। এরপরে আমি কি করলাম, এটাকে আবার এই রিজেনারেট করবো, এই যে রিজেনারেট, আমার এখানে তো দেয়াই আছে, রিজেনারেট ক্লিক করবো। আমি কিভাবে এখন আবার, আচ্ছা এইভাবে না, ঠিক আছে, এটাকে নতুন করে আপলোড দিচ্ছি। ছবিগুলো আরেকবার সিএসভি প্লান্স, অনেক সময় সিএসভি সমস্যার কারণে এরকম হতে পারে। সিএসভিটা কতক্ষণ হতে থাকে, ঠিক আছে, ততক্ষণ আপনি সমস্যাগুলো ঠিক করবেন। এটা আমি চালাই দিয়েছি, এটা হতে থাকে, ঠিক আছে। দেখেন আমি সিএসভিটাকে আমার হয়ে গেছে, হ্যাঁ, সিএসভি আমার ডাউনলোড হয়ে গেছে। তো আমি এটাকে এই যে এক্সপোর্ট করবো, এই এক্সপোর্টে ক্লিক করলাম, এক্সপোর্ট হয়ে গেল। এখন এইটাকে আমি একটু ওপেন করলাম, ওই যে এই ফাইলটা, এটা আমি এর ভিতরে রাখি, আমার যে ফাইলটা আছে এর ভিতরে রেখে দিলাম। এখন এটা আমি ওপেন করলাম, করার পরে এই যে ফাইলটা, ওকে, এখানে জেপিজি হয়ে আছে। এখন আমাকে এটা কি করতে হবে, আমাকে আছে জেপিজি লিখতে হবে উপরে, রিপ্লেসে ক্লিক করে উপরে জেপিজি আর নিচে আছে ইপিএস, তাহলে আমার সবগুলো এই জেপিজি গুলোকে ইপিএস হয়ে যাবে। ফাইন্ড অল, রিপ্লেস অল, এগুলো হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি এটাকে সেভ দিলাম, ইয়েস। এইবার এই ফাইলটা আমি কি করবো, আমার সেই যে সফটওয়্যারটা দিয়েছিলাম, এই যে ব্যাস রিনেম, এটা ওপেন করবো। তারপর এটা ওপেন হলে এরপর সিএসভি লেখা আসছে, সেখানে ক্লিক করে আমি সিএসভি ফাইলটা দেখাই দেবো যে আমার এই যে সিএসভি ফাইল এইটা, ঠিক আছে। এটা এই যে ক্লিক করলাম, হয়ে গেল। এবার এখানে ব্রাউজার ক্লিক করে এবার আমার ইপিএস ফাইলটা কোথায় আছে, এর ভিতরে এই জায়গাটায় সিলেক্ট করে দিলাম। দুইটা কাজই কিন্তু করে ফেললাম। এরপরে স্টার্ট রিমেইনিং, এখানে ক্লিক করব, সেম সমস্যা একই রকম। আচ্ছা, এটা সমস্যা হতে পারে, হয়তো বেশি রাত হয়ে গেছে তো সফটওয়্যার কাজ করছে না। দেখ, এটা পরে হবে এক সময়, মানে এটা ক্লিক করলে জাস্ট ক্লিক করলে পেয়ে যাবে। এরপরে আপনি যখন ফাইলে যাবেন, হ্যাঁ, এই যে আপনি যেখানে ইপিএসটা করলেন, এই যে এখানে ফাইল রিনেমার বলে একটা অপশন পাবেন, ফাইল রিনেমার, ঠিক আছে, ফাইল রিনেমার, এখানে ক্লিক করবেন। তারপরে দেখেন এই যে ইপিএস ফাইলগুলো এইরকম হয়ে যাবে সব, আছে আপনার ওই 1 এর 1 1 এর 2 আর থাকবে না, এইভাবে সব কনভার্ট হয়ে যাবে। সব টাইটেল গুলো এখন কি হয়েছে, এর সাথে কনভার্ট হয়ে গেছে, 1 এর 1 1 এর 2 এগুলো জায়গায় এগুলো চলে এসেছে। এখন আমাদের যখন অ্যাডোবিতে আপলোড দেবো, ঠিক আছে, আমরা কি করব, এই ফাইলটা আপলোড, এই ফাইলটা, এই ফাইলটা আপলোড দেবো, বুঝতে পারছেন? এই যে ফাইল রিনেম, এই ফাইলটা আপলোড। তো আমরা ফাইল আপলোডটা আজকে দিয়ে চাচ্ছি, শেয়ার ট্যাগ কিভাবে জিনিসটা করে।